এভরিওয়ান, আজকে আপনাদের ঘরে একটা অটোমেটিক গাড়ি চালানো কতটা সহজ দেখাতে চলেছি। ম্যাক্সিমাম গাড়িতেই এই গিয়ার ফাংশনটাই থাকে, আর এখানে ক্লিপ থাকে গিয়ার চেঞ্জ করার জন্য। আর অটোমেটিক গিয়ারে ক্লাচ পাবেন না, এখানে এক্সেলেটার আছে আর এখানে ব্রেক আছে। আর ব্রেক বলতে, আর এই গাড়িটা হচ্ছে মারুতি সুজুকি স্যালেরিও এক্স। চাবিটা অন করলাম, অন করার পর ব্রেকে পা না দিলে গাড়ি স্টার্ট হবে না। নিউট্রালে করলেন, নিউট্রাল করার পর ব্রেকে পা দেবেন, ব্রেকে পা দিলে তবে স্টার্ট হবে। দেখতে পাচ্ছেন পার্কিংয়ের লাইট আছে, পার্কিংয়ের লাইট জ্বলছে। এখানে হ্যান্ডব্রেক টানা আছে বলে হ্যান্ডব্রেকের সুইচ দেখাচ্ছে। হ্যান্ডব্রেকটা আবার তুলে দিলাম। দেখুন, আমি গাড়িটা আরেকবার বন্ধ করছি। আমি দেখুন ক্লাস ব্রেকে পা না দিয়ে এখানে সিগন্যাল দেবে যে গাড়ি স্টার্টই হবে না। এই যে ওপরে দেখুন, এখানটা আরপিএম এর 5টা সুইচটা উঠছে। আবার ব্রেকে পা দিলে স্টার্ট ধরে যাবে। এখানে যে রিভার্স গিয়ার আছে, এই রিভার্সে গেলে রিভার্স মানে ব্যাক গিয়ার হবে। তারপর নিউট্রাল, যা করবেন ব্রেকে পা দিয়ে করবেন। আর ডি ফুল ফর্ম হচ্ছে ড্রাইভিং মোড, আর এম এর ফুল ফর্ম হচ্ছে ম্যানুয়াল। মানে এম এ গাড়িটা স্টার্ট করার পর দিয়ে ব্রেকটা ছাড়বেন, অটোমেটিক গাড়ি গড়াতে শুরু হবে। আর ম্যানুয়ালটা হচ্ছে, ম্যানুয়ালে গাড়ি স্টার্ট হওয়ার পর ম্যানুয়ালে নিয়ে যাবেন, 1 নম্বর গিয়ার পড়ে যাবে। আপনি গাড়ির গতি বাড়ানোর জন্য প্লাসে এরকম পুশ করবেন, অটোমেটিক গাড়ি প্লাসের দিকে গিয়ার হবে। আর সব গাড়ির গিয়ার ফাংশন এক হয় না অটোমেটিকে। এটা মারুতি সুজুকি স্যালেরিও বলে, এর গিয়ার ফাংশনটা এরকম। অন্য গাড়ির গিয়ার ফাংশন, এখানে একটা সুইচ থাকে, ওখানে সুইচটা ক্লিক করে, মানে এটা ক্লাসের মতন কাজ করে, এটা সুইচটা ক্লিক করে গিয়ারের রিভার্সের দিকে যেতে হয়। এখানে কিছু নাই, মানে এটা এরকমভাবে পুশ করতে হয়। আর যখন ড্রাইভ মোডে আসবেন, ড্রাইভ মোডে আমরা ফার্স্ট গিয়ার দেওয়ার পর পিক আপ ছেড়ে দিয়ে তারপর ক্লাস করে গিয়ার দিই। আর এখানে আপনি পিক আপ টানার পর পিক আপটা একবার হালকা ছেড়ে দেবেন, দেওয়ার পরই অটোমেটিক গিয়ার চেঞ্জ হয়ে যাবে। এটা ড্রাইভ মোডে। আর আপনি যদি এই ম্যানুয়ালে চালাতে চান, ম্যানুয়ালে যাবেন, 1 নম্বর গিয়ার পড়ে যাবে, পিক আপটা টানার পর আপনাকে প্লাসের দিকে টিপতে হবে। প্লাসের দিকে পুশ করার পর আপনি 2 নম্বর গিয়ার পড়বে। আবার পিক আপ টানার পর আবার প্লাসের দিকে পুশ করবেন, অটোমেটিক 3 নম্বর দিয়ে চলে যাবে। আর গিয়ার কমানোর সময় আপনি পিক আপ ছেড়ে দেবেন, ব্রেক ধরবেন, অটোমেটিক মাইনাস হতে শুরু হয়ে যাবে। তার জন্য মাইনাস করতে হবে না, এমার্জেন্সি মাইনাস লাগলে তখন করতে পারেন। আর তার আগে, গাড়ি স্টার্ট করার আগে আপনি হ্যান্ড ব্রেকটা দেখে নেবেন। অন্য গাড়ির এখানে পার্কিংয়ের সুইচ থাকে, বা এখানে রিভার্সের পর পার্কিং মোডের জন্য একটা এখানে আলাদাভাবে গিয়ার লিভারটা ওখানে পর্যন্ত যাবে, মানে এখানে পার্কিংয়ের সুইচ থাকে। তো সব গাড়িতে থাকে না, যেমন এই স্যালারিও গাড়িটাই নেই, এর মধ্যেই আপনি অটোমেটিক গাড়ি চালাতে পারবেন। দেখুন গাইস, আমি এখন গাড়িটা স্টার্ট করছি, ব্রেকে পা দিচ্ছি, চাবি অন করলাম, গাড়ি স্টার্ট করলাম, গাড়ি নিউট্রাল করার পর গাড়ি স্টার্ট করলাম, স্টার্ট হলো। স্টার্ট হওয়ার পর দেখুন এখানে নিউট্রাল হয়ে আছে, নিউট্রাল চিহ্ন দেখাচ্ছে। দেখুন আমি এখানে ড্রাইভ মোডে গেলাম, ব্রেকে পা দিয়ে এখানে 1 নম্বর পড়ে গেছে, দেখেছেন। আমি ক্লাচ ছাড়ছি, অটোমেটিক গাড়ি গড়াচ্ছে। দেখুন গাড়ি অটোমেটিক গড়াচ্ছে। ক্লাচ ছাড় সরি ক্লাচ না, ব্রেক ছেড়ে দিলে অটোমেটিক গাড়ি গড়াবে। দেখেছেন আমি ব্রেক ছেড়ে দিয়েছি, পিক আপে ধরলেই গাড়ি অটোমেটিক গড়াবে, বুঝলেন। আবার ড্রাইভ মোড থেকে নিউট্রাল করে দিলাম, এখানে নিউট্রাল হয়ে গেল। আবার দেখুন এখানে ড্রাইভ মোডে গেলাম, ড্রাইভ মোডে চলে গেল।
1 নম্বর গিয়ার পড়ে গেল, পিক আপ টানলেই অটোমেটিক হয়ে যাবে। রিভার্স হচ্ছে এরকম গেলেন নিউট্রাল থেকে, ব্রেকে পা রাখবেন সবসময়, ব্রেকে পা রাখার পর এই রিভার্সে গেলেন, রিভার্স গিয়ার হয়ে গেল, ব্যাক গিয়ার মানে ব্যাক গিয়ার পড়ে গেল, হয়ে গেল। আর নর্মালি ড্রাইভ মোড থেকে এরকম যাবেন, ম্যানুয়ালে চলে যাবে, ম্যানুয়াল থেকে ম্যানুয়ালে 1 নম্বর, এই যে ম্যানুয়ালে 1 নম্বর পড়ে আছে, পিক আপ টানার পর বা প্লাস করলে, দেখুন প্লাস করেছি অপশান উঠে গেছে, তব অটোমেটিক প্লাসের দিকে উঠে যাবে। এরকমভাবেই অল্প টাইমের মধ্যে গাড়ি চালানো শিখে যাবেন। অটোমেটিক গাড়ি চালানো খুব ইজি, কেউ ভয় খাবেন না, অল্প টাইমের মধ্যেই শিখে যাবেন। যেমন স্কুটি ব্রেক আছে আর এক্সেলেটার আছে, সেরকমই অটোমেটিক গাড়ি মতো শক্ত গাড়ি চালানো নয়, এটা হচ্ছে অটোমেটিক গাড়ি চালানো খুব সহজই। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট আছে, ভয় খাবেন না, অল্প টাইমের মধ্যে অটোমেটিক গাড়ি চালানো শিখে যাবেন। বাই এভরিওয়ান, দেখা হচ্ছে পরের ভিডিওয়। রাধে রাধে। এরকমই সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য চ্যানেলটি ফলো করে রাখবেন, আর পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বাই বন্ধুরা, দেখা হচ্ছে পরের ব্লগে।